জন্মগতভাবে হাত পা না থাকলেও মুখ দিয়ে লেখে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে যশোরের লিটন জিরা। মনিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। বৃহস্পতিবার 10 জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে ভাসছে লিটনের পরিবার। নিজের অনুভূতি জানিয়ে লিটন বলে, আমি ভবিষ্যতে চিকিৎসক হতে চাই, যেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পারি। খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে নিতুন জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী নিয়ে বেড়ে ওঠেন। তার হাত পা না থাকলেও মুখ দিয়ে লেখালেখি, খাওয়া দাওয়া, দৈনিক জীবনের সকল কাজ করে থাকেন। লিটনের বাবা হাবিবুর রহমান একজন কলেজ শিক্ষক। দীর্ঘ 19 বছরের তার কর্মস্থল এমপিভুক্ত না হলেও সন্তানের জন্য সবসময় পাশে থাকছেন তিনি। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই হুইল চেয়ারে বসিয়ে নিয়মিত স্কুলে পৌঁছে দিতেন লিটনকে। তিনি জানান, শিক্ষা জীবনে শুরু থেকেই অসাধারণ প্রতিভা দেখিয়েছেন লিটন। প্রাথমিক শিক্ষা সমাপনী, পিএইচসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি পরীক্ষায় সাফল্যের পাশাপাশি পেয়েছেন বৃত্তি। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। পরিবার সূত্রে জানা যায়, 2023 ও 2024 সালে উপজেলা পর্যায়ে মেধা অবিশ্বক প্রতিযোগিতায় টানা 2 বার চ্যাম্পিয়ন হন লিটন। 2023 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। একই বছর জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেলও পান। লিটনের মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব ভয় পেতাম। ভাবতাম, যার হাত পা নেই সে কিভাবে জীবন পার করবে, আর সেই মেয়ে আমাদের গর্বের জায়গা। বাবা হাবিবুর রহমান বলেন, আমার মেয়ের স্বপ্ন সে চিকিৎসক হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে। তার এই স্বপ্ন পূরণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাই। তিনি বলেন, লিটনের এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমাজের জন্য নতুন আশার বার্তা। সে প্রমাণ করেছে, ইচ্ছা ও মেধার শক্তিতে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।